আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবনাচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর। এই প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট মহিলা সাহাবী হযরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী সম্পর্কে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আমাদের স্কলারদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন, তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বিখাইর। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী সম্পর্কে। তো আমরা শুরুতে আমাদের প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের নিকট আসতে চাই। আমরা হযরত সুমাইয়া বিনতে খাব্বাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যেই পরিচয়, এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ জানাই। এরকম একটা চমৎকার অনুষ্ঠান, যেটা শিরোনাম হলো প্রেরণার বাতিঘর। তো মুসলিম উম্মার প্রেরণার বাতিঘর অবশ্যই সাহাবায়ে কেরাম, আর বিশেষ করে যারা ইসলামের শুরুর দিকে সাহাবী ছিলেন, রাসূলের সঙ্গী সাথী ছিলেন, তাদের অবদান তো অতুলনীয়, অবর্ণনীয়। আজকে আমরা যে প্রাসাদে আছি, ইসলাম নামক যে প্রাসাদ, আজকে পৃথিবীর 7টি মহাদেশে কয়েকশো কোটি মুসলমান, এই ভিত যারা গড়ে দিয়েছেন, তাদের অন্যতম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এবং নবুয়তের 6ষ্ঠ বছরে ওনাকে শহীদ করা হয়। ইসলামের শুরুর দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন, তার মধ্যে উনি 7ম ছিলেন। তার মানে তার আগে 6 জন ইসলাম গ্রহণ করেছেন, 7ম ছিলেন। তার মানে বোঝেন, সমগ্র দুনিয়া একদিকে আর 7 জন সাহাবী একদিকে। এবং তখন উনি দেখছিলেন যে আগের 6 জনকে কি পরিমাণ অত্যাচার করা হচ্ছিল। তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হচ্ছিল, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বয়কট করা হচ্ছিল, তাদের উপরে এহেন কোনো অত্যাচার নাই যেটা করা হয়নি। মানে গরম পাথরের উপরে, আগুনের কুণ্ডলের উপরে তাদেরকে শোয়া দেওয়া হতো, আর চামড়া গোশত গলে গলে পড়ে যেত, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতো আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এবং আপনি আরও জানেন যে ওনার হাজব্যান্ড ছিলেন ইয়াসির ইবনে আম্মার, আমির। তিনিও কিন্তু ইসলামের প্রথম দিকের শহীদ। এবং তাদের সন্তান আম্মার ইবনে ইয়াসার, তিনিও ইসলামের জন্য শহীদ। মানে পুরো শহীদ পরিবার আর কি। এবং সুমাইয়া আমরা তো জানি নারীদের মধ্যে প্রথম শহীদ, আবার সাহাবীদের মধ্যেও প্রথম শহীদ। তার মানে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শহীদার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এবং তাকে নিষ্ঠুরভাবে অত্যাচার করে করে আপনার হত্যা করা হয়েছে। এবং তার লজ্জাস্থানে তীর মেরেছে আবু জেহেল, এই পাষণ্ড। এবং তিনি কাতরাতে কাতরাতে ইন্তেকাল করেছেন। তো আজকে ইসলামের যে এত বিরাট একটা মানে দুনিয়ায় বিজয়, মানে কোটি কোটি মুসলমান ওনাদের এই প্রাসাদের উপরেই, এই প্রাসাদ প্রতিষ্ঠিত হয়েছে ওনাদের রক্তের উপরে। এবং আপনি দেখবেন দুনিয়ায় যেখানেই রক্ত পড়ে সেখানেই দেখবেন কিন্তু রক্ত কথা বলে। হ্যাঁ, এবং আপনি দেখবেন একটা বিল্ডিং করতে হলে কিন্তু কি হয়, কিছু ইটকে মাটির নিচে চলে যেতে হয়, কিছু ইটকে খণ্ড খণ্ড হয়ে যেতে হয়। আমি মনে করি যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যদি এভাবে জীবনকে বিলীন করে না দিতেন, আজকে ইসলাম এত বড় পৃথিবীতে, এখন আপনি জানেন হয়তো প্রায় 58টি মুসলিম দেশ,
এবং এর বাইরেও অনেক মুসলমান অমুসলিম দেশ আছে যেখানে প্রচুর মুসলমান আছে, যেমন ইন্ডিয়াতে প্রায় 30 কোটি মুসলমান আছে। জি তো এই যে অবস্থা হয়েছে, আমি মনে করি যে সাহাবায়ে কেরামের অবদান, তাদের রক্ত, তাদের জীবন, আমরা তাদের জন্য দোয়া ওনাদের উপরে তখন যে নির্যাতন হয়েছিল, মানে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে ফেলছেন যে মাতা নাসরুল্লাহ, যে আল্লাহর সাহায্য কখন আসবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, যে আল্লাহর সাহায্য অতি নিকটে। অতি নিকটে। এবং মুসলমানরা এই রক্তের উপর দাঁড়িয়ে বিজয় অর্জন করেছে, মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, মক্কা বিজয় হয়েছে। জি স্যার, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আসছি প্রফেসর ডক্টর জহুরুল ইসলাম স্যারের কাছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যেই ত্যাগ ইসলামের জন্য, এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। মাশাআল্লাহ, যে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো স্যার অলরেডি বলেছেন যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ ছিলেন, এবং তিনি যে ত্যাগ এবং তিতিক্ষা, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, এটা হচ্ছে উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মুস সাবিরিন নাম দিয়েছেন। উম্মুস সাবিরিন, ধৈর্যশীলদের মা, মানে সকল ধৈর্যের উদাহরণ। এবং ইসলামের এখন যুগে যুগে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পরবর্তীতে যারা ধৈর্যের পরীক্ষার উদাহরণ দেওয়া হয়, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার নামটা ধৈর্যের পরীক্ষা হিসেবে দেওয়া হয়। এবং ইসলামের উপর অটল থাকার যে একটা উপমা দেওয়া হয়, উদাহরণ, সেটাও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দেখা যায়। এবং তিনি কিন্তু তখন খুব বৃদ্ধ বয়সে ছিলেন, মানে অনেক বয়স্ক ছিলেন, মানে আজুজান হাদিসের শব্দটাতে আসছে। এবং তিনি ছিলেন মাখজুমি গোত্রের লোক। মাখজুমি গোত্রে আবু হুযায়ফা ইবনুল মুগির আল মাখজুমির দাসী ছিলেন। এবং তার 3 জন যে ফ্যামিলি, তার হাজব্যান্ড এবং তার ছেলে, 3 জনকেই বানু মাখজুম গোত্র থেকে ইসলাম গ্রহণের কারণে বের করে দেওয়া হয়। এবং এই মক্কার কুরাইশরা আবু জাহেলের নেতৃত্বে তাকে অত্যাচার নির্যাতন করত, তাকে খাবার দিত না, পানি দিত না, না খেয়ে থাকতেন। এই মানে বালুর মধ্যে, পাথরের মধ্যে, রোদের মধ্যে তাদেরকে বিছিয়ে রাখা হইতো। এবং আরেকটা বর্ণনা যেটা পাওয়া যায়, যে তাদেরকে ওই যে লোহার পোশাক পরে গরমের মধ্যে এদেরকে তাপের মধ্যে রেখে দেওয়া হতো। এবং প্রচন্ড কষ্ট, মানে যত ধরনের নির্যাতন করা যায় কোনো নির্যাতন বাদ দেওয়া হয় না। এবং প্রত্যেকটা নির্যাতনে তারা ধৈর্য ধারণ করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন যাচ্ছিলেন পাশ দিয়ে, যে নির্যাতন করা হচ্ছে, এবং তখন তো ইসলামের প্রথম দিকের অবস্থা, এবং প্রথম 3 বছর তো গোপনে দাওয়াতি কাজ হয়েছে, এবং তখন নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে কোনো কিছু করার মতো মুসলমানদের অবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বেহেশতের সুসংবাদ দিচ্ছেন, সবরান আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সংবাদ দিয়েছেন, তোমরা ধৈর্য ধারণ করো, সেই ধৈর্য, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, নিশ্চয়ই তোমাদের স্থান হচ্ছে জান্নাতে। অর্থাৎ জান্নাতের সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে, পুরো পরিবারকে, তার হাজবেন্ড এবং তার ছেলে এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু 3 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ তখনই দিয়ে দিলেন, যে তোমাদের জন্য জান্নাত। অর্থাৎ ওনারা প্রথম দিকে যে একেবারে উপমা সৃষ্টি করছেন ধৈর্য ধারণ এবং ত্যাগ তিতিক্ষার, এবং এই তাদের না খেয়ে, এবং মানে গোত্র থেকে তাদেরকে বের করা হয়েছে, সবসময় অত্যাচার নির্যাতনের মধ্যে থাকবে, তার মধ্যেও তারা ধৈর্য ধারণ করে ইমানের উপর অটল ছিলেন। এটা একটা, এবং এই জন্য পবিত্র কোরআনেও কিন্তু এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, যেটা ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। অর্থাৎ এই যে আস-সাবিকুন আল-আউয়ালুন, প্রথম দিক থেকে যেই মানে মুসলমানরা ইসলাম গ্রহণ করছেন, ইসলামে অবদান রেখেছেন, আস-সাবিকুন আল-আউয়ালুন হিসেবে কোরআনে যাদের সম্বোধন করা হচ্ছে, তাদের মধ্যে যা আল ইয়াসার, মানে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি এবং তার যে পরিবার, তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার নিকট আসবো। আমরা আসতে চাই প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের কাছে। স্যার, আমরা এই যে স্যার বললেন যে তাদের উপর যে জুলুম নির্যাতন, ইসলামের শুরুর দিকে লোক কম ছিল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে সহযোগিতা করেছিলেন, ইসলামের জন্য তাদের যে অবদান, এই অবদান সম্পর্কে যদি একটু বলেন স্যার। জি, ঠিকই বলেছেন। আসলে আজকে যে ইসলামের এত উন্নতি, এর পিছনে অবশ্যই শুরুটা তো তারা করেছেন, এবং তাদের এটার পিছনে কাজ করেছে পারস্পরিক সম্পর্ক। এবং আপনি জানেন ইসলামের অন্যতম সভ্যতার একটা অংশ হলো ভ্রাতৃত্ব, যেটা পৃথিবীর অন্য কোনো জাতি দিতে পারেনি। মানে ইসলামের পরস্পর যে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক, এটার প্রতি সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অবশ্যই ঈমানদারগণ পরস্পর ভাই। হাদিসে আছে আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। মানে পারস্পরিক সম্পর্কটা ছিল একেবারে সীসা ডালা প্রাচীরের মতো। এবং সূরা সফেও আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযিনা
ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যে এরা এমনভাবে আল্লাহর পথে যুদ্ধ করে লড়াই করে যে মনে হয় যেন একটা সীসাঢালা প্রাচীর। মানে এই সম্পর্কটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আরেকটা ছিল নেতৃত্বের প্রতি আনুগত্য, আরেকটা ছিল শৃঙ্খলা, আরেকটা ছিল ডেডিকেশন, আরেকটা ছিল যে কোনো মূল্যে আমি এই পথে অবিচল থাকব। মানে এই ব্যাপারগুলো, ঈমান, তাকওয়া, ভালোবাসা, আদল, ইনসাফ, এই গুণগুলি তাদেরকে মানে পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন যে আদেশ করতেন তারা মুহূর্তের মধ্যে সেটা পরিপালন করতেন। এবং রাসূলকে তারা পৃথিবীতে তাদের জীবনের চেয়েও বেশি বেশি ভালোবাসতেন। এবং অনেকেই ঈমানের জন্য, ইসলামের জন্য সংসার হারা হয়ে গেছেন, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কিন্তু রাসূলকে তারা কখনো ছাড়েনি। এবং তাদের মধ্যে আরেকটা ব্যাপার ছিল যে রাসূল কখনো যুদ্ধে ডেকেছে, কখনোই বলে নাই আমার গায়ে জ্বর এসেছে, আমার সমস্যা আছে। মানে রাসূলের কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করে দিয়েছেন। মানে এই একত্ববাদের বিশ্বাস, এই রেসালাতের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি অগাধ বিশ্বাস, তাকওয়া, পারস্পরিক ভ্রাতৃত্ব, এই ব্যাপারগুলি মূলত মুসলমানদেরকে শক্তিশালী করেছে। আর তারা কৃতদাস ছিল, কৃতদাস হওয়া সত্ত্বেও তারা মানে নিজেদেরকে ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে, তাদের মনিবরা তাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে, তারপরে তারা ইসলাম থেকে একটুও পিছপা হয়নি। জি, এটা তাদের ইমানের বলে বলিয়ান হওয়ার কারণে। অবশ্যই তারা কৃতদাস ছিল, তার মানে তাদের মালিক ছিল, মালিক তাদের প্রতি অত্যন্ত অত্যাচার করত এবং ঈমান আনার পরে অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা একটুও টলেনি। এবং তাদেরকে দেখা গেছে যে পানির মধ্যে চুবানো হয়েছে যে ঈমান ছেড়ে দাও নাহলে তোমাকে মেরে ফেলা হবে, তারা কিন্তু ঈমান হারা হয়নি। তো বিধায় এগুলি থেকে আমাদের প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের শিক্ষণীয় আছে। আমরা যে আজকে মানে কোন পদের ঈমান মুসলমান যে হয়েছি, এটা আমার নিজের কাছেই নিজের প্রশ্ন আসে যে আসলে সেই শিক্ষা, সেই তাকওয়া, সেই ঈমান থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এবং আমি মনে করি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আবার জি স্যার, সেখানে ফিরে আসতে তারা পারবো। পুরো পরিবারকে নিয়ে মানে ইসলাম গ্রহণ করেছে এবং এই জন্য পুরো পরিবারই নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পুরো পরিবারকে সুসংবাদও দিয়েছিলেন। জি 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 স্যার, আপনাদেরকে ধন্যবাদ। আমরা একটু বিরতি যাচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা, সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বার্তিকর অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী সম্পর্কে। আমরা এখন আসবো আমাদের মেহমান প্রফেসর ডক্টর জহিরুল ইসলাম স্যারের নিকট। আমরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে শাহাদাত, তাকে যে নির্যাতন করে শাহাদাত বরণ করানো হয়েছিল, আমরা এই সম্পর্কে আপনার নিকট জানতে চাই। জি, শুকরিয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয় যে আউয়াল শহীদিন ফিল ইসলাম, মানে ইসলামের প্রথম শহীদ। এবং তখন উনি হচ্ছে একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, কারণ এর আগে কেউ শহীদ হন নাই, যেহেতু প্রথম শহীদ। এবং আপনারা এর মধ্যে শুনেছেন হযরত এখানে আবু জেহেল হচ্ছে বর্ষা দিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে সামনের থেকে আঘাত করেন এবং এর ফলেই তিনি ইন্তেকাল করেন। অথচ ওনার ছেলে তখনও জীবিত, ওনার হাজব্যান্ড, এর মধ্যেই তিনি ইন্তেকাল করেন। এবং তিনি তখন কিন্তু খুব বৃদ্ধ বয়সে ছিলেন। এই বৃদ্ধ বয়সেও যে এত মানসিক বল, এত সবর এবং এত ধৈর্য এবং এত ঈমানের প্রতি একনিষ্ঠতা, ইখলাস, এটা হচ্ছে ইসলামের জন্য দৃষ্টান্ত এবং মুসলমানদের জন্য দৃষ্টান্ত। এবং এজন্যই তাকে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুস সাবিরিন নাম দিয়েছেন, এজন্যই তাকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। এবং এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের জন্য কোরআনের আয়াত যে নাজিল করেছে, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন। এবং শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা বলছেন যে তারা হচ্ছে জীবিত এবং তারা মৃত না, তোমরা তাদেরকে মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহুন ওয়ালাকিন লা তাশউরুন। এবং অন্য আয়াতে আছে বাল ইউরযাকুন শব্দটা আসছে, অর্থাৎ তারা হচ্ছে আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হচ্ছেন। তার মানে এই ইসলামের যে প্রথম শহীদ, ওনারা আল্লাহর কাছে এখন পর্যন্ত রিজিক প্রাপ্তই হচ্ছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও এটা এসেছে। এবং শাহাদাতের যে মর্যাদা, এই ব্যাপারে পবিত্র কোরআন এবং হাদিসে অনেক জায়গায় আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেহেশতবাসীদের মধ্যে পৃথিবীতে ফিরে আসার জন্য কেউ আফসোস করবে না, কিন্তু একমাত্র হচ্ছে শহীদ। যারা শহীদ হয়েছেন তারা প্রত্যেকেই আবার চাবেন যে আমাকে আবার জীবন দেন, আমি আবার শহীদ হব, এবং আমাকে আবার জীবন দেন, আমি আবার শহীদ হয়ে আসবো পৃথিবীতে। শাহাদাতের যে মর্যাদাটা তারা দেখেছেন, এটা হাদিসের শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
তো এখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন এবং তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এবং এই দৃষ্টান্ত হচ্ছে আমাদের এখানে শিক্ষণীয়, যে আমরা যে কোনো অবস্থায়, মানে এখানে তিনি তো বৃদ্ধ বয়সে এখানে ঈমানের জন্য দিয়েছেন, মানে আরবের মুশরিকরা মনে করতেছে উনি যেহেতু বয়স হয়ে গেছে, ওনাকে একটু অত্যাচার নির্যাতন করলে মনে হয় উনি ফিরত চলে আসবে ওনার হাজব্যান্ড এবং ছেলের মায়ায় বা কিছু একটা। কিন্তু পুরো ফ্যামিলি ওনারা ইসলামের জন্য পুরো নিবেদিত এবং তারা ইসলামের উপর অটল ছিলেন মৃত্যুর একবার পূর্ব মুহূর্ত পর্যন্ত শাহাদা। এবং এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দুনিয়াতেই ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ সুসংবাদ দিয়ে গেছেন, এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের জন্য যেই আমরা বিভিন্ন আয়াত থেকে দেখতে পাই এই শানে নুজুল অনুযায়ী যে এখানে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আসবো প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের নিকট। স্যার, ওনাদের যেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ফ্যামিলি, তেনারা ইসলামের জন্য তিনি নিজেদের সকল কিছু ত্যাগ করে দিয়েছেন। তো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মর্যাদা ইসলামে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে শহীদের মর্যাদা তো আপনি জানেন যে অনেক উপরে ইসলামে, এবং আল্লাহ তাআলা বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না। এবং আপনি জানেন যে শহীদদেরকে গোসল দিতে হয় না, আসমানে ফেরেশতারা গোসল দিয়ে থাকে। এবং আর যেহেতু পৃথিবীর প্রথম শহীদ, তাও নারী শহীদ, তার মর্যাদা অনেক ঊর্ধ্বে। এবং আমরা এটাও জানি যে একটা ভালো কাজের প্রথম যিনি পথ দেখান, পরবর্তীতে যারাই সেই কাজটা করুক উনি কিন্তু সোয়াবের একটা ভাগ পাবেন। বিধায় আমি মনে করি পৃথিবীতে যে কোটি কোটি লোক যুগে যুগে ইসলামের জন্য শহীদ হয়েছে, প্রত্যেকের শাহাদাতের একটা ভাগ ওই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা পাবেন, তার পরিবার পাবে। এবং পৃথিবীতে যত লোক, কোটি কোটি লোক যতবার ধৈর্য ধারণ করবে, প্রত্যেকটা ধৈর্যের সবরের যে সোয়াব এবং এইটার একটা পরিণাম ভাগ উনি পাবেন। তো ওনার মর্যাদা অনেক উপরে। আল্লাহু আকবার। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এবং যুগে যুগে আমি নিজে জীবনে বহুবার প্রশ্ন করেছি আমার ছাত্রছাত্রীদেরকে যে পৃথিবীতে প্রথম শহীদকে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তো ওনাদের অনেক মর্যাদা, সাহাবায়ে কেরামের তো এমনিতেই অনেক মর্যাদা। এবং যারা শহীদ হয়েছে সাহাবায়ে কেরামের মধ্যে, নারী শহীদ, প্রথম শহীদ, আল্লাহু আকবার, তার স্বামী শহীদ, সন্তানরা শহীদ, পুরো পরিবার শহীদ, এদের মর্যাদা কোনো সীমা রেখা নাই। আল্লাহ তাআলা ওনাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, এবং আমরা যাতে শাহাদাতের পথে এগিয়ে যেতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আসবো প্রফেসর ডক্টর জহুরুল ইসলাম স্যারের নিকট। স্যার, এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের বর্তমান নারী সমাজের জন্য একজন শিক্ষা, কিভাবে আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যদি বলতেন। সুন্দর। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা ওই শহীদের ঘটনাটা যেটা আসছে যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বছর শহীদ হন নবুয়তের মানে হিজরতের 7 বছর আগে, এবং নবুয়ত আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের 7 বছর 6ষ্ঠ বছরে আর হিজরতের 7 বছর আগে। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শহীদ হন তারপরে বছরই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। এর পরে বছরই আমুল হুজুন, এটা আমার রাসূলের ইতিহাসে দুঃখের বছর। এই যে দুঃখটা এটার সাথে কিন্তু এটা যুক্ত, কিছুটা সংশ্লিষ্ট যে দুঃখের বছর। এবং এখান থেকে আমরা দেখতে পাই যে একজন নারী হিসাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য যে অবদান, এটা হচ্ছে নারী সমাজ তার থেকে দৃষ্টান্ত নিতে পারেন। সবরের ক্ষেত্রে একজন নারী কত ধৈর্যশীল হইতে পারে এটা নারী সমাজ শিক্ষা নিতে পারেন, পুরো সমাজ মুসলমানরাই শিক্ষা নিতে পারে। একজন ফ্যামিলির যে কর্তা, মানে ফ্যামিলির মানে হাজব্যান্ড এবং ছেলেকে সবাইকে ফ্যামিলি সব পুরো ফ্যামিলিটাকে যে ইসলামের জন্য নিবেদিত করা, এক্ষেত্রেও কিন্তু একজন নারীরা এই শিক্ষাটা নিতে পারে যে ফ্যামিলির সন্তানকে এবং ফ্যামিলির প্রত্যেক মেম্বারকে ইসলামের জন্য নিবেদিত করা। এবং সেক্ষেত্রে ইসলামের যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি, ফুল ফ্যামিলি ইসলামের জন্য নিবেদিত হওয়ার উপমা এবং দৃষ্টান্ত আমরা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ফ্যামিলি থেকে আমরা পাই। স্যার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারের নিকট আমাদের সমাজের জন্য কিভাবে তিনি একজন উপমা হতে পারেন, কিভাবে আমরা তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যদি এ সম্পর্কে একটু বলতেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনী থেকে। জি জি, আমাদের তো সমাজ এখন অবক্ষয়ে ভরা সমাজ। আর এই অবক্ষয়ে ভরা সমাজকে যদি সুন্দর সমাজ করতে হয় আমাদের কিন্তু সেই স্টারদের দিকে ফিরে যেতে হবে, সেই তারকাদের দিকে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সহ যে সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবায়ে কেরাম, তারা কিভাবে বেড়ে উঠেছেন, কিভাবে ঈমান এনেছেন, কিভাবে ঘরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেছেন,
সমাজে প্রভাব বিস্তার করেছেন, সেখান থেকে আমাদের শিখতে হবে। এবং ইমানের ব্যাপারে দুনিয়ার সকল কিছুর প্রলোভনের মধ্যে ইমানের ব্যাপারে আপোষ করা যাবে না। এবং শাহাদাতের ব্যাপারে একটা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা চাই, এবং আমাদের মধ্যে এই বিশ্বাস থাকা চাই যে জান্নাত আর আমার মধ্যে বাধা হইল মৃত্যু, তাই না? মৃত্যুবরণ না করলে আমি জান্নাত লাভ করতে পারবো না, এইটাও আমাদের মাথায় থাকতে হবে। এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবার, ইয়াসের হাজব্যান্ড, সন্তান আম্মার ইবনে ইয়াসের, তারা যেভাবে অটুট ছিলেন, অটল ছিলেন ইমানের ব্যাপারে, সত্য প্রতিষ্ঠায় যেভাবে আপোষহীন ছিলেন, হাজারো অত্যাচারে যেভাবে টলে যাননি, এখানে আমাদের কিন্তু যুগে যুগে শিক্ষণীয় আছে। এবং সেটাকে যদি আমরা অনুসরণ করতে পারি, এই ধৈর্যের শিক্ষা, এই শাহাদাতের শিক্ষা, এই সত্যের উপরে অটল থাকার শিক্ষা যদি আমরা নেই, আমাদের সমাজ এনলাইটেড হতে বাধ্য, আমাদের সমাজ সুন্দর হতে, আলোকিত হতে বাধ্য। অন্য কোনো চিকিৎসা দিয়ে কিন্তু আমাদের সমাজকে সুন্দর করা যাবে না, ওই সাহাবায়ে কেরামের কাছেই ফিরে যেতে হবে। এবং বারবার আমাদের আলোচনায় কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবীদের জীবনে নিয়ে আসতে হবে। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো, তত আমাদের জন্য কল্যাণকর, আমাদের দেশের জন্য কল্যাণকর, মুসলিম উম্মার জন্য কল্যাণকর। স্যার, একজন নারী হিসাবে মানে পুরো পরিবারকে ইসলামের দিকে নিয়ে আসা, পুরো পরিবার ইসলামের জন্য নিজেদেরকে নিবেদিত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পেশ করানো, এটার ক্ষেত্রে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবদান, এটা অবিস্মরণীয়। অবশ্যই অবশ্যই, এই জন্য আরবিতে বলা হয় আল উম্মু মাদ্রাসা, মা হলো একটা বিদ্যালয়। সুমাইয়া যেহেতু স্ত্রী ছিলেন ইয়াসারের, আবার আম্মার ইবনে ইয়াসারের মা ছিলেন, তিনি যেহেতু নিবেদিত প্রাণ মুসলিম ছিলেন, তাকে দেখে দেখে তার হাজবেন্ড শিখেছে, তাকে দেখে দেখে তার সন্তান শিখেছে। বিধায় মায়েদের কিন্তু সংসারে বিশাল ভূমিকা। মা যেই প্রভাব ফেলতে পারেন, এটা কিন্তু অন্য কেউ পারে না। এখান থেকেও আমাদের সমাজের লোকদেরকে শিক্ষা নেওয়া উচিত বলে আমি মনে করি। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাদের এই কথাগুলো যাতে আমাদের দর্শকদের জন্য স্মরণীয়, বরণীয় হয়ে থাকতে পারে, আমরা সেই তৌফিক কামনা করছি আল্লাহর নিকট। আমিন। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে। অর্থাৎ সাহাবায়ে কেরামের যে ত্যাগ, এই ত্যাগের কারণে ইসলাম আজ পর্যন্ত আমাদের নিকট এসেছে। তারা তাদের জীবনের সকল কিছু ইসলামের জন্য, রাসূলের জন্য পেশ করেছেন, নিজের জীবনকে তুচ্ছ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা সেই তৌফিক কামনা করছি, সাহাবায়ে কেরামের মতো যেন আমরা উন্নত জীবন যাপন করতে পারি, সেই তৌফিক কামনা করছি। আজ বিদায় নেওয়ার পালা। আগামী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আমরা হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।